চিল্লে আর পাড়ার মানুষ ডাকার দরকার নেই। আমি তোমাকে ছাপ কথা বলে দেই, শোনো ভাই, আমি তোমার সাথে আর গ্যাঞ্জামে যাব না, আর গ্যাঞ্জামে যাব না। আমি আমার যতটুকু ভাগ আছে আমি আমার ভাগ ছাড়বো না। হ্যাঁ আমি আমার ভাগ ছাড়বো না। হ্যাঁ বলো। তুমি রেডি থাকো, এই চলো। ঠিক আছে, তুমি রেডি থাকো, তোমার সাথে দেখা হবে আমার আদালতে। আমি তোমার নামে মামলা করব, তোমার নামে মামলা করব আমি। যা দেখো কি মামলা করি। তোমার সাথে যারা যারা যোগ হবে না সবগুলোর নামে আমি মামলা এই করব। জায়গা আমরা নিব, প্ল্যান তৈরি করে এখানে আমার মা বাবা সব কোনোদিন আমি করতে দেব না। দেখা যাবে আপনি কি করেন। দেখা যাবে। চলো যান বাড়ি থেকে বের হয়ে যান। এত বড় হারামি, বড় বেইমান, পেটে ধরাটা আমার ভুল হয়েছে। বাবা তুই কোনো চিন্তা করিস না, আমাদের গ্রামের লোক আছে, দেখি ওই মামলা করবে না কি করবে তখন দেখা যাবে। মামা চিন্তা করিও না, চলো বাড়ি চলো। মেম্বার সাহেব, আমাদের তো আর কিছুই রইলো না। আপনি তো সেদিন কইছিলেন যে আমি আছি, তোমরা এ নিয়ে টেনশন করিও না। এখন তো আমার ছোট ভাই কি বলে গেল, আপনি সবই শুনছেন। আমি সবে সে নাকি আমার নামে মামলা করব, আমার মায়ের নামে মামলা করব। ও কেমন ভাই আমার, শোনো, আমি তো নিজের মায়ের নামে মামলা করতে যায়। ওর মাথাতে যেটা ঢুকছে, ওই বড়লোক মেয়েটা ভোট ঢুকাই দিছে এই সম্পত্তির জন্য, কিন্তু আইন তো আছে, আদালত তো আছে। তুমি আইনে কাগজে পত্রে ম্যাপে তুমি যেটা পাবা সেখান থেকে এক চুলও নিতে পারবে না। আমি মেম্বার তোমাকে কথা দিচ্ছি, যেটা আইনে আছে, যেটা ম্যাপে আছে সেটা তুমি পাবেই। ও যদি এখানে পুরো প্রশাসন নিয়ে আসে, আইনের লোক নিয়ে আসে, কিন্তু আইন ছাড়া তারা বিরুদ্ধে কোনো কাজ মেম্বার করবে না। সাহেব, মেম্বার সাহেব আমার বেটাটা খুব সরল সরল। আমি চিনি। এই সরল সরল বেটারে আমি ওই জানি। যা তা কয়া গেল আসে আমার বউ সাথে সাথে বলো। এত ডাইনি একটা বউ নিয়ে আসে আমার করতে বাড়ি। পারবে না। তোমরা বাড়িতে যাও, যাও সাজ্জাদ, তুমি বাড়িতে যাও। যাচ্ছি মেম্বার সাহেব, শুনে না আমার লাস্ট কথা। আমি তো লেখাপড়া জানি না, কিছুই বুঝি না। আপনি একটা এই বিষয়টা দেখেন। আমি আমরা আছি, তুমি কোনো টেনশন করো না, যাও। চলো। ও কি করবে ওটা করে দেন।